আচ্ছা বল তো, এইভাবে আর কতদিন চলবে? তুমি কি আমাকে বিয়ে করবে না? আরে আমি কি না করছি নাকি তোমার বিয়ে করবো না? আমি তো বলছি বিয়ে করবো, একটু অপেক্ষা করো। আমি একটু ঝামেলার মধ্যে আছি, ঝামেলাগুলো শেষ হোক তারপর। অপেক্ষা আর কতদিন অপেক্ষা করবো? 2 মাস ধরে অপেক্ষা করতেছি, তুমি শুধু আমাকে বলতেছো অপেক্ষা করো অপেক্ষা করো। এত অপেক্ষা করা যায়? আচ্ছা আমি একটা জিনিস বুঝি না, তোমার কি আমার বিশ্বাস হয় না নাকি? সবসময় বিয়ের কথা বলতেছো, আমি তো বলছি বিয়ে করব, ঝামেলাটা শেষ হোক। বিশ্বাস করবো না কেন? অবশ্যই বিশ্বাস করি, কিন্তু তোমার ঝামেলাটা কি বলো তো? সবসময় খালি বলো ঝামেলা ঝামেলা, কিন্তু আজ পর্যন্ত ঝামেলাটাই তো জানলাম না। বাদ দাও না, সেটা সময় ঠিকই জানতে পারবো। শোনো, ক্ষুধা লাগছে, খেতে যাবো। তুমি একটা কাজ করো, রাস্তায় যে ক্রিস কেন, আমি একটু ওয়াশরুম থেকে আসতেছি। আচ্ছা আসো তাহলে, আমি গেলাম। আপনি তো মহিলা। আপা আমি মহিলা মানুষ। কি কইলে? কি কইছি আপা? আমি কি করছি আফা? আপনি আমার মারলেন কেন? মারবো না তাই কি করবো? তুই আমাকে আপা বললি কোন সাহসে? তুই আমাকে ম্যাডাম বলবি? ম্যাডাম আমার ভুল হয়ে গেছে। কই যাইবেন? বংশাল যাব। ও আচ্ছা ঠিক আছে, ওঠেন। ভাড়া কত? 60 টাকা। আমরা কিন্তু 2 জন যাব। ঠিক আছে আপা, আপনারা যখন 2 জন যাবেন তাহলে আমার আরো 20 টাকা বাড়াই দিবেন। কি করলি তুই? আপনি আমার মারলেন কেন আপা? আমি তো ঠিকই কইছি, আপনি একা যাইবেন তাই 60 টাকা, আর 2 জন গেলে তো একটু ভাড়া বাড়াই দিতে হইব। দেখেন আপা, আমরা গরিব মানুষ, পেটের দায়ে রিক্সা চালাইতেছি, তাই বলে আপনি যখন তখন আমার গায়ে হাত তুলবেন, এটা কিন্তু ঠিক না। কোনটা ঠিক কোনটা ব্যাঠিক ছিল কি তোর কাছ থেকে শিখতে দিব? আচ্ছা যাই হোক, কত দিব না দিব সেটা পরে দেখা যাবে। এখন সর, উঠতে দে। কি ব্যাপার তুমি? কি হলো? দাঁড়াইছো কি? তাড়াতাড়ি আসো, অনেক ক্ষুধা লাগছে। হ্যাঁ যাইতেছি। আচ্ছা এই রিক্সায় বাদ দিয়ে আমরা অন্য রিক্সায় চলি, চলো। স্যার এরকমটা করেন না, আপনারা গেলে আমি 60 টাকা ভাড়া পাবো। স্যার এই তোর কত বড় সাহস, তুমি বয়ফ্রেন্ডের হাত ধরিস? আপা স্যারে না করতে কোয়েন না, স্যার একটু বুঝান না। কোন না আমার রিক্সাটা যাইতে, আজকে না আমি সারাদিনও একটা যাত্রী পাই নাই, তাহলে আমি 60 টাকা পাবো। স্যার চলেন না, স্যার চলেন না, দয়া করে আমার রিক্সাটা, স্যার চলেন না। কত বড় সাহস! একবার আমার বয়ফ্রেন্ড বলছে না রিস্কে যাবে না মানে যাবে না, তুই তারপর বারবার ওনার হাত ধরতেছিস কেন? আরে বাদ দাও না, ওনার আর মাইরো না। কেন তোমার এত জল কাছে কেন ওনার জন্য? আরে এইখানে জ্বলার কি হলো? একটা মহিলা মানুষ, ও হয়তো বা কষ্ট করে এইরকম ভাবে রিক্সা করে দিচ্ছে। বাদ দাও না, আমরা অন্য রিক্সায় যাই। না স্যার যাইয়েন না, আপনার আল্লাহ তো হয় লাগে। তোর কত বড় সাহস, তুই আমার বয়ফ্রেন্ডের হাত ধরছিস? তোর আজকে মাইরে ফেলবো। আপনি যাই করেন, আমি স্যারের নিয়ে চলবো। মানে কি কি এমন স্যার? আরে ছাড়ো না, যেহেতু বলতেছে এই রিক্সা যাওয়ার দরকার নাই তো। না যাবো না আমি। তোমার সমস্যা কি? না বুঝলাম না তো, যখন থেকে আসছে তখন থেকে দেখতেছি এই মেয়েটা তোমার দিকে কিভাবে তাকিয়ে আছে, আর মেয়েটা বারবার তোমাকে এই রিস্কে ওঠার জন্য এত অনুরোধ করতেছে কেন? কি সম্পর্ক আছে ওর সাথে তোমার? আর এতই মায়া কেন ওর জন্য তোমার? আরে না, তেমন কিছুই না, বাদ দাও না, এখান থেকে চলো, আমার আর ভালো লাগতেছে না, আসো। না না, মিথ্যা কথা কওছেন, আমি যে তোমার বউ, সত্যি কথাটা কইলেই তো হয়। কি? ও তোর স্বামী, তুই আবারও? দাঁড়াও, ও মিথ্যা কথা বলতেছে না, ও যা বলতেছে একদম সত্যি কথা বলতেছে, ও আমার বউ। কি? এই রিস্কে হলি তোমার বউ? কিভাবে? হ্যাঁ, কিভাবে কি সমাচার আমি তোমার কাছে আর কিছু বলতে পারবো না, কিন্তু এটাই সত্যি, ও আমার বউ। দেখো আমার ভুল বুঝো, আসলে শহরে আসার পর আমি কেমন যেন পরিবর্তন হয়ে গেছিলাম। আসলে যে বলে না, রঙিন চাষকর মতো লাগছিল চোখে আমার। আমি ভুলে ওর সাথে সম্পর্কে জড়াই যাই, তারপর তোমার কথা একদম ভুলে গেছি। আমি বুঝতেও পারি নাই আমার অবর্তমান তোমার এত কষ্ট করতে হইবে। আজকে বুঝতেছি আমার জন্য তুমি আজকে রিক্সা চালাইতেছো, লোকজনের কাছে কথা শুনতেছো, এত কিছু হওয়ার পরেও তুমি চুপ করে সব কিছু সহ্য করলাম, একটা বারের জন্য বললাম। কিন্তু আর না, আমি যে ভুল করছি এই ভুলের সমাধান করতে চাই, আমার ক্ষমা করে দিই। চলো।